হ্যালো বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা। আর কোনো চিন্তা না, ওকে। এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে বন্ধুরা, আপনারা দেখে লিখে নেবেন, ওকে। তাহলে বন্ধুরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিন, ওকে। 1 নং প্রশ্নে আছে ম্যান, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। সো আমাদের ক, খ এবং গ এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রশ্ন 2-এ আছে ম্যান, -15, 6, 11 3টি পূর্ণ সংখ্যা। সো প্রশ্ন 2-এরও ক, খ, গ এই 3টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে, ওকে। প্রশ্ন 3-এ আছে বন্ধু, প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখ ক, খ, গ, গ, উম, ওকে। এই 5টি প্রশ্নের উত্তর দেবে, ওকে, প্রশ্ন 3-এ। ঠিক আছে বন্ধুরা, যেমন ধরো একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ, এগুলো পরিণত দিতে হবে। আর প্রশ্ন 4-এ আছে, একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে, ওকে, 5টি কলম ও 3টি খাতার দাম কত? 10টি বই ও 4টি খাতার দাম কত? 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? সো এই প্রশ্নগুলোর বন্ধুরা আমাদের কি করতে উত্তর দিতে হবে। তাহলে বন্ধুরা চলো এবার আমরা উত্তরে যাই, ওকে। সো বন্ধুরা, আপনার প্রথমে প্রশ্ন 1-এর ক দিয়ে আপনি লিখবেন 25 টাকা 75 টাকার 25/75, ওকে। এরপরে আপনি 25 গুণ 100/75 গুণ 100, ওকে, দিয়ে দিবেন, সমান সমান 100/3, ওকে, গুণ 1/100, ওকে। এরপরে আপনি দিবেন 33 সমস্ত 1/3 গুণ 1/100, ওকে। সো 33 সমস্ত 1/3%, ওকে, আপনি দিয়ে দিবেন ম্যান, ওকে। সোজা কথা বন্ধুরা, এখানে যেভাবে লেখা আছে, ঠিক আছে, আপনি সম্পূর্ণভাবে আপনি লিখে দিবেন, ওকে। এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি লিখে দিবেন, ইনশাআল্লাহ আপনি 100 মার্কস পাবেন, ওকে। সর্বোচ্চ মার্ক আপনি পাবেন। এখন চলে যাবেন আপনি প্রশ্ন 1-এর খ, ওকে। সো 1-এর খতে আপনি দেবেন ভালো আমের সংখ্যা সমান সমান 250 বিয়োগ 25 সমান সমান 225টি। 250টি আমের মধ্যে ভালো আছে 225টি, অতএব একটি আমের মধ্যে ভালো আছে 225/250টি, অতএব 100টি আমের মধ্যে ভালো আছে 225 গুণ 100/250, ওকে, সমান সমান 90টি, ওকে। সো বন্ধুরা, 1-এর খটা আপনি এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনি লিখে দিবেন, ওকে। আশা করা যায় আপনার কোনো প্রবলেম হবে না, ওকে। সো এখানে ঠিক যেভাবে ম্যান 225 গুণ 100/250 যেভাবে লেখা আছে আপনি ঠিক সেভাবে লিখে দিবেন, ওকে। তাহলে লিখতে থাকেন ম্যান, ওকে। এরপর চলে যাব বন্ধুরা আমরা 1-এর ছোট গ, ওকে। সো আশা করা যায় আপনারা এখানে বুঝা যাইতেছে, ওকে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যান, ওকে। সো এখন প্রশ্ন 1-এর ছোট গ, একটি আমের দাম 30 টাকা, ওকে। অতএব 250টি আমের দাম 250 গুণ 30 সমান সমান 7500 টাকা, ওকে। এরপরে আপনি দিবেন কি মুটের উপর, ওকে, মুটের উপর 10% লাভ। আপনি মুটের উপর 10% লাভ হলো 7500 যোগ 7500 এর 10%, ওকে। 7500 এর 10%, ওকে। সো সমান সমান আপনি দিবেন 7500 যোগ 7500 এর 10/100, ওকে। এরপরে আপনি দেবেন 7500 যোগ 750 সমান সমান 8250 টাকা, ওকে। এখন 250টি আম বিক্রি করতে হবে 8250 টাকায়, অতএব একটি আম বিক্রি করতে হবে 8250/225 সমান সমান 3460 টাকা। বন্ধুরা, এখানে ওই যে আপনি দেখতেছেন যেভাবে এখানে লেখা আছে, ওকে, 8250 টাকা যেভাবে এখানে লেখা আছে বন্ধুরা, ঠিক আছে, ঠিক সেভাবে আপনি লিখে দিবেন, ওকে। আশা করা যায় আপনি সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। সো 1-এর ছোট গ এখানেই সমাপ্তি বন্ধু, ঠিক আছে। এই পেজে আপনি 1-এর ছোট গ লিখে দিবেন, ওকে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব 1-এর বড় গ, ওকে। আশা করা যাইতে বন্ধু এখানে লেখাগুলো সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাইতেছে, ওকে। 34.67, ওকে। সো বন্ধুরা আপনি এই পৃষ্ঠা, ঠিক আছে, দেখে লিখে নেবেন, ওকে। এবার আমরা চলে যাব বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, ওকে। সো পরবর্তী যে প্রশ্ন হলো 2-এর ক, ঠিক আছে। 2-এর ক দিয়ে বন্ধু আপনি সম্পূর্ণ লিখে নেবেন, ওকে। -15 << 6 এবং 6 + 5 = 11, ওকে, আপনি দিয়ে দিবেন, ওকে, ঠিক আছে।
আর প্রশ্ন 2-এর খ দিবেন আপনি -15 প্লাস -11 প্লাস 6 15 মাইনাস 15 মাইনাস 11 প্লাস 6 ওকে 4 প্লাস 6 সমান 10 ওকে। সো আপনি বন্ধুরা এখানে যেভাবে লেখা আছে ওকে আপনি ঠিক সেভাবে লিখে দিবেন ওকে। আশা করা যায় কোনো প্রবলেম হবে না ওকে। আর যদি ম্যান কোনো প্রবলেম হয় অবশ্যই ম্যান তুমি আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা আপনি যদি নতুন হতে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে। সো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আমার প্রশ্ন ওকে। প্রশ্ন 2-এর ছোট গ ওকে। আপনি এবার সংখ্যা রেখা ক্লিয়ারলি আশা করে দেখা যাইতেছে ক্লিয়ারলি এখানে যা কিছু লেখা আছে সংখ্যা রেখা দিয়ে আপনি সম্পূর্ণ দেখে লিখে নেবেন ওকে। সো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, এরপর আপনি ওখানে যে লেখা আছে সংখ্যা রেখার ও বিন্দু হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছায়, তারপর 6 বিন্দুর বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছায়। -15 ও 6 এর যোগফল হবে -15 প্লাস 6 -9। সো টোটালি বন্ধু এখানে যেভাবে লেখা আছে আপনি প্রশ্ন 2-এর ছোট গ এখান থেকেই আপনি লিখে দিবেন ওকে। সো আশা করা যায় যে বন্ধু আর কোনো প্রবলেম হবে না ওকে। প্রশ্ন 2-এর ছোট গ ওকে আপনি লিখতে যাবেন বন্ধু, ঠিক আছে। সো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। সো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটা হলো যে প্রশ্ন 3-এর ক x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। অত্যন্ত ইজি ওকে। সো আপনি দিবেন 7x - 3y ওকে। এই দিলেই আপনার হয়ে যাবে ওকে। সো প্রশ্ন 3 বন্ধু এখানেই আপনার সমাপ্তি ওকে। 7x ওকে। এরপর আপনি প্রশ্ন 3-এর খ a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ ম্যান। a ও b গুণ a গুণ b, ঠিক আছে, প্লাস দিবেন আপনি c গুণ 8 ওকে সমান সমান ab প্লাস 8c ওকে। সো বন্ধু এগুলো আসলে কি জানেন, এগুলো অত্যন্ত সোজা, ঠিক আছে, এগুলো অ্যাসাইনমেন্ট না, আপনাদের কাজ এখানে লেখা আছে, আপনি কাজগুলো করে দিবেন ওকে। সো প্রশ্ন 3-এর ছোট গ ওকে। এ ও বি এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ ওকে। সো আপনি দিবেন a প্লাস বি বাই এক্স মাইনাস ওয়াই ওকে আপনি দিয়ে দিবেন। এরপর দিবেন প্রশ্ন 3-এর ছোট বড় গ ম্যান। প্রথমে আপনি প্রশ্ন 3-এর ছোট গ দিয়ে দিবেন, ঠিক আছে। এ ও বি এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, a প্লাস বি দিবেন, এর বাদে ডিভাইডেড বাই দিবেন এক্স মাইনাস ওয়াই ওকে। আর প্রশ্ন 3-এর বড় গ এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ ওকে। তো বন্ধুরা আপনি 7 প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ ওকে। এখানে কিন্তু 2 বা 7 দেওয়া আছে। সো আপনি এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ 7 দিলেই হবে। সো এক্স গুণ 9 গুণ 7 ওকে 7 নং 63 এক্স ওকে আপনি দিয়ে দিবেন ওকে। সো প্রশ্ন 3-এর একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। মনে করি একটি সংখ্যা এক্স ওকে অপর সংখ্যা সমান সমান ওয়াই, অতএব এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর 3 গুণ যোগ সমান সমান এক্স গুণ 2 প্লাস ওয়াই গুণ 3 সমান সমান 2x প্লাস 3y আপনি এতটুকু দিয়ে দিবেন ওকে। সো 3-এর হইল বন্ধুরা এই পেজ ওকে। সো আপনি এই পেজে যা লেখা আছে বন্ধু আপনি ঠিক সেভাবে আপনি লিখে দিবেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না ওকে। সো ডাজ মেক সেন্স মাই ফ্রেন্ড, আই থিঙ্ক ম্যান তুমি বুঝতে পারছো আপনি, আমি মনে করছি বন্ধু আপনি বুঝতে পারছেন ওকে। যদি কোনো প্রবলেম হয় থাকে বন্ধু আপনি অবশ্যই আমাকে জানাবেন ওকে। সো বন্ধুরা এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন ওকে। সো পরবর্তী প্রশ্ন হলো বন্ধুরা 4-এর 1 ওকে। প্রশ্ন 4-এর 1। সো আপনাদের মধ্যে দেওয়া আছে একটি কলমের দাম সমান সমান c টাকা এবং একটি খাতার দাম সমান সমান a টাকা ওকে। সো 5টি কলমের দাম সমান সমান আপনি দিবেন c গুণ 5 সমান সমান 5c টাকা ও 3টি খাতার দাম দিবেন a সমান a গুণ 3 সমান 3a টাকা। অর্থাৎ 5টি কলম ও 3টি খাতার দাম সমান সমান 5c প্লাস 3a সমান সমান 3a প্লাস 5c টাকা। সো মাই ফ্রেন্ড লিসেন, এখানে যেভাবে লেখা আছে ওকে আপনি ঠিক সেভাবে লিখবেন ওকে। সো আশা করা যায় ইনশাল্লাহ ম্যান আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন ওকে। সো কোনো সমস্যা নেই, এই উত্তরগুলো কিন্তু নির্ভুল উত্তর ওকে, কোনো প্রবলেম নাই এখানে ওকে। সো আমরা চলে যাব বন্ধুরা এবার প্রশ্ন 4-এর 2 ওকে। আমরা দেওয়া আছে একটি বইয়ের দাম b টাকা, একটি খাতার দাম a টাকা, অতএব 10টি বইয়ের দাম b গুণ 10 ওকে 10b টাকা এবং 4টি খাতার দাম a গুণ 4 সমান 4a টাকা।
অতএব 10টি বই ও 4টি খাতার দাম হলো 10b প্লাস 4a সমান 4a প্লাস 10b টাকা। সো বন্ধুরা আপনি ঠিক এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করা যায় প্রতিটি অক্ষর আমাদের বোঝা যাইতেছে, ওকে? কোনো সমস্যা হচ্ছে না। সো এগুলো আপনি দিয়ে দিবেন, ওকে? আর মেক শিওর ম্যান আমার চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে? সো এখন দিবেন প্রশ্ন 4 এর 3, ওকে? দেওয়া আছে একটি খাতার দাম সমান সমান a টাকা, ওকে? একটি বইয়ের দাম সমান সমান b টাকা, একটি কলমের দাম সমান সমান c টাকা। 8টি খাতা, 6টি বই ও 9টি কলমের দাম কত? সমান সমান 8 গুণ a প্লাস 6 গুণ b প্লাস 9 গুণ c সমান সমান 8a প্লাস 6b প্লাস 9c, ওকে? সো আপনি এগুলো দিয়ে দিবেন। এনিও বন্ধুরা আপনার যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, বুঝতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ম্যান তুমি আমাকে জানাবেন, ওকে? এনি বাদার মেক শিওর ম্যান ইংলিশ আইএলটিএস স্পোকেন নিয়ে যে কোনো সমস্যা হলে ম্যান আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এনি ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল দ্য বেস্ট, ওকে? সি ইউ আদার ভিডিও, বাই ফর টুডে।